মাত্র 3 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মুলায়ম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে চাইবে। মাত্র কটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে। চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে আর সবার রেজাল্ট সেম শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল এত দ্রুত বাড়ছে মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা সকলে ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড়, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই আজকের এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে। যাদের চুলগুলো ঝরে পড়ে যাচ্ছিল তাদের চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে, অকালে চুল পাকাটা রোধ করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। আর এই নারকেল তেল আমাদের প্রত্যেকের ঘরে থাকে, যেহেতু আমরা চুলে ইউজ করি। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে তুলতে সাহায্য করে, চুলের আর্দ্রতা জোগায়, চুলকে নরম সফট মসৃণ উজ্জ্বল ও চকচকে করে তুলতে সাহায্য করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। তাই এখানে আমি 1 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। আর তোমরা যারা যে নারকেল তেলটা ইউজ করো সেই নারকেল তেলটাই নিয়ে নেবে। এবার আমি নারকেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই উপকার, এটা কিন্তু আমরা সকলেই জানি। আগেকার দিনে ঠাকুমারা দিদারা কিন্তু এই সর্ষের তেল ইউজ করতো চুলে, তাদের চুলগুলো এখনও খুব ভালো রয়েছে। এটি যদি আমরা চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে লম্বা করতে সাহায্য করে। প্রোটিন আর ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুল পড়া কমিয়ে চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, জ্বালা পড়া দূর করে। এতে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কারণ চুলকে স্বাস্থ্যকর নরম সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। আর এতে থাকে ভিটামিন এ, ডি, কে, ই, আয়রন, অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এই সর্ষের তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা তোমরা স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে। সেই অলিভ অয়েলটা নিয়ে নেবে। এই অলিভ অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই অলিভ অয়েল যদি আমরা চুলে লাগাই আমাদের চুল নরম মসৃণ উজ্জ্বল ও মজবুত করে তুলতে সাহায্য করে, খুশকি কমায়, আগা ফাটা রোধ করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং রুক্ষ সূক্ষ্ম চুলকে সফট করে তুলতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ার কারণে চুলের ফলিকলকে পুষ্টি যোগাতে সাহায্য করে এই অলিভ অয়েল। তাই এর মধ্যে দেখো আমি 3 রকমের তেল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা তোমরা স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না, আমাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে। এই ক্যাস্টর অয়েল যদি আমরা চুলে লাগাই চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়েশ্চারাইজার করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা একটু আঠালো মিষ্টি রসের মতন হয়। আর এটা কিন্তু ডাইরেক্ট চুলে ইউজ করা যায় না, কোনো উপকরণের সাথে মিশিয়ে তোমরা চুলে ইউজ করবে। যেহেতু এখানে আমি 3 চামচ তেল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে
মেথি গুঁড়ো। তোমাদের কাছে যদি মেথি গুঁড়োটা না থাকে তোমরা গোটা মেথিটা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে, কিংবা এর মধ্যে 1 চামচ তোমরা পেঁয়াজের রসও দিয়ে নিতে পারো। আর এই মেথি গুঁড়ো আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি। এই মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুল নরম, সফট আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথি দানা। তা দেখো মেথিটা দেওয়ার পর চুলের তেলের কালারটা কি সুন্দর এসে গেছে। তোমরা এই জায়গায় পেঁয়াজের রসটা অ্যাড করতে পারো। আর এই যে দুর্দান্ত একটা তেলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা চুলে লাগিয়ে দেখো খুব ভালো ফল পাবে। আর এই যে তেলটা বানানো হয়ে গেছে, এটা এরকম করে রাতে বানিয়ে রেখে দেবে। পরের দিন সকালবেলা এটাকে সূর্যের আলোয় একটু বসিয়ে দেবে, দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটা চুলে ইউজ করবে। হালকা হাতে মাসাজ করে নেবে, চুলের গোড়ায় আগে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। চুলের গোড়ায় এই তেলটা শোষিত হয়ে চুলগুলোকে ভিতর থেকে মজবুত আর শক্ত করে তুলতে সাহায্য করবে, এবং তখন কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে। আর এই যে হালকা হাতে আমরা মাসাজ করব, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো তখন দ্রুত লম্বা করতে সাহায্য করবে। এই তেলটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করে দেখো, 1 মাস ইউজ করবে। 1 মাসের মধ্যে তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো সফট, সিল্কি, শাইনি হয়েছে, চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে, মাথায় খুশকি ছিল সেটাও দূর হয়েছে, এবং এই যে অকালে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই তেলটা তোমরা 1 মাস ইউজ করো। আর আমি যেভাবে বললাম সেইভাবে রেডি করো আর সেইভাবে ইউজ করো, দেখো খুব ভালো ফল পাবে। এখনকার দিনে আমাদের প্রত্যেকের কিন্তু একটাই সমস্যা হচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে বলে চুলগুলো কিন্তু লম্বা করতে পারছি না। তার সবার প্রথম কিন্তু আমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ করতে হবে। তাই এই তেলটা তোমরা ইউজ করে দেখো। তোমরা নারকেল তেল তো শুধু ইউজ করছো, তার সাথে এই তেলগুলো মিশিয়ে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তাই একদম সহজ পদ্ধতি, বেশি টাইমও লাগবে না। আর এটা কিন্তু তোমরা খানিকটা বানিয়ে একটা কাচের বয়না করে রেখে দেবে, প্রায় দিনই সূর্যের আলোয় এটাকে বসিয়ে দেবে, দিয়ে তারপরে কিন্তু চুলে ইউজ করবে। তোমরা ভাবছো রাতে সময় পাচ্ছি না, দিনের বেলা এটা ইউজ করতে পারো, স্নানের আধা ঘন্টা আগে ইউজ করে নিলে সেটাও কিন্তু হবে। রাতে দিলে কি হবে, সারা রাত যেহেতু তেলটা আমাদের চুলের গোড়ায় শোষিত হবে, এতে বেশি উপকার হবে। আর দিনে দিলে আমরা কি করব, আধা ঘন্টা 2 ঘন্টা রেখে চুলটা ধুয়ে ফেলছি, তখন কিন্তু চুলের গোড়ায় জলটা চলে যাচ্ছে, এতে কিন্তু কাজটা কম হবে। তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়েও ধুতে পারো, নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো। তা দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এই তেলটা তোমরা 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবে। আর একদম সহজ পদ্ধতির তেলগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, সেই তেল দিয়ে বানানো হয়েছে। মাত্র 2টি তেল তোমরা কিনে নিয়ে আসবে, তোমাদের কিন্তু অনেক দিন হয়ে যাবে। যেহেতু এই তেলগুলো ডাইরেক্ট ইউজ করতে নেই, কিছু রেমেডির সাথে কিংবা কিছু উপকরণের সাথে মিশিয়ে এই তেলটা ইউজ করতে হয়। আমি ঠিক যেভাবে বানালাম সেভাবে বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।